আল্লাহ পাক সবারে কবুল করুক, সকলে পড়ে আমিন। জান্নাত কত বড় সেই বিষয়ে বর্ণনা দিতে গিয়ে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড়। জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটা মাঠ আছে, এই মাঠটা এত বড় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমি জিবরাইলকে 600 নূরের পাকা দান করেছেন। এই দুইটা পাকা পৃথিবীর মাঝখানে দাঁড়াইয়া যদি এইভাবে আমি মেলাই, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোনো কিছুর মাধ্যম ব্যতীত নাগাল পাই। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাকে 600 নূরের পাখা দান করেছেন। আমার এক একটা পাকার স্পিড কত জানুনি মানুষ? একটা পাকা যদি নিচ থেকে এইভাবে উপরের দিকে টান দেই, ওই টান দেওয়াতে যে স্পিড হয়, ওই স্পিড দিয়ে আমি 70,000 বৎসর অতিক্রম করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে পাশে বসাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাকে এত শক্তি সামর্থ্য দেওয়া সত্ত্বেও এই পৃথিবীর জীবনে আমি 6টা ডিউটি পালন করতে গিয়ে আমার শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, আমি কোন নবীর কাছে 5 বার আগমন করেছি, আবার কারো কাছে 10 বার, আবার কারোর কাছে 50 বার, আবার কারো কাছে 100 বার, কিন্তু আপনার আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 24,000 বার আমি জিবরাইল আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনুন, আমার প্রথম ডিউটি পালন করতে গিয়ে এত কষ্ট হয়েছে, পৃথিবীতে এমন কষ্ট আর হয় নাই। আমার রাসূল বলেন, ভাই জিবরাইল, তোমার প্রথম কোন ডিউটি পালন করতে গিয়ে তোমার কষ্ট হয়েছে? যে কষ্টের কারণে তোমার শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়ে গেছে। এবার জিবরাইল কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম ডিউটি কি জানেননি? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আমার রাস্তায় জবাই করো। এই ঘটনা আমরা সবাই জানি কিনা? সবাই আমরা জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মিনার ময়দানে গেলেন, যাওয়ার পর দুটি হাত বেঁধে ফেললেন, চক্ষু বেঁধে ফেললেন, ছুরি ধারালো করলেন। এবার ইসমাঈলের গলায় যখন ছুরি চালাইয়া দিবে, তখন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, যা, জলদি করে যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আর একটা লোহার টুকরা নিয়ে যা। লোহার টুকরাটা ইব্রাহিমের শরীর গলার নিচে ধরে দিবে, যাতে আমার ইব্রাহিমের ছেলে ইসমাঈল জবাই না হতে পারে। আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, তারপর দ্বিতীয় আসমান আরো 500 বছরের দূরত্ব, এরকম ভাবে 7টা আকাশ একটা অন্যটা থেকে 500 বছরের দূরত্ব। কথা ঠিক না ঠিক? 7 আসমান থেকে আরো 500 বছরের দূরত্ব পেরিয়ে একটা গাছ আছে, ওই গাছটার নাম বড়ই গাছ, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় জিবরাইল বসা। জিবরাইল কয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে জবাই করে ফেলবে, সব কিছু রেডি হয়ে গেছে। এবার আল্লাহ পাক আমাকে হুকুম দিলেন, আদেশ দিলেন, জিবরাইল যাও, জলদি করে যাও, আমার ইসমাঈলকে ওই ইব্রাহিমের ছুরির নিচ থেকে বাঁচার
বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাকে 600 নূরের পাকা দান করেছেন। ওই 600 নূরের পাকার যত শক্তি সামর্থ্য আছে, সমস্ত শক্তি ব্যয় করে আমি এমন জোরে দৌড় দিলাম, দৌড়ে গিয়া দেখি ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় এখনো যায় না, কেবল যাইতেছে। এর আগে আগে আমি ইসমাইলকে দূরে ধাক্কা দিয়া দূরে সরাইয়া বেহেশতের দুম্বা দৌড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইসমাইল ইব্রাহিমের ছুরির নিচ থেকে বাঁচাইতে আমার এমন কষ্ট হয়েছে, পৃথিবীর মানুষ শোনো, এমন কষ্ট এমন ডিউটি পালন করতে আমার আর কোনদিন এমন কষ্ট হয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো 3টা ডিউটি আছে, বলবো সময় তো নাই। আচ্ছা চলেন আমরা দ্বিতীয় ডিউটিটা কি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় ডিউটিটা কি শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভরে আগ্রহ ভরে শুনতেছেন। ভাই জিবরাইল বল। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইব্রাহিম নবীকে যখন নমরুদে আগুনে নিক্ষেপ করবে, সমস্ত কাপড় উলঙ্গ করে ফেলেছি। মানুষের সামনে উলঙ্গ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, মাবুদ, তুমি না আমারে বন্ধু বানাইছো। আল্লাহ, আমি তোমার জন্য একবার না, দুইবার না, 1000 বছর আগুনে থাকতে রাজি আছি, কিন্তু সবার সামনে আমাকে উলঙ্গ করবে, এটা আমি নবী বরদাস্ত করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলে, জিবরাইল যা, জলদি করে যা, জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে যা, একটা পাঞ্জাবি নিয়ে যা, নিয়ে গিয়া আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমকে পরাইয়া দে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, এই সময় আমি জিবরাইল ওই ইব্রাহিমকে উলঙ্গ অবস্থা থেকে বাঁচানোর জন্য জুব্বা নিয়ে যখন দৌড় দিলাম, 600 নূরের পাখার শক্তি ছেড়ে দিয়ে আমি জিবরাইল আয়েশা দেখি ইব্রাহিমকে উলঙ্গ অবস্থায় আগুনে ফেলতেছি। এখনো আগুনে পড়ে নাই, কেবল পড়তেছি। ইয়ার আগে আগে আমি জিবরাইল ইব্রাহিমকে জুব্বা পরাইয়া আগুনের ভিতরে রিসিভ করলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের জুব্বা মুবারক পরিধান করার কারণে নমরুদের আগুনের ভিতরে 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আরাম আয়েশে উনি ঘুমাইছেন, খাইছেন, তেলাওয়াত করছেন, নামাজ আদায় করছেন। বলেন সুবহানাল্লাহ। আগুনে তার একটা পশমও পুড়তে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে কয়টা ডিউটি? 2টা। 3 নাম্বার ডিউটিতে আমরা যাব। আপনাদের ধৈর্যের বাঁধ কি আছে না ভেঙে গেছে? তাহলে চলেন সামনে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার 10 ভাই মিলে চক্রান্ত করে কুয়ায় ফেলে দিয়েছিল। এই ঘটনা আমরা সবাই জানি না? সবাই জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়ে গেছে তার 10 ভাই মিলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উলঙ্গ কইরা তারা ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছে। আর বাড়িতে গিয়ে বাবার কাছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেঁদে কেঁদে বলছে, বাবা, আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। বাবা এই জুব্বাটা ধইরা কয়, কি এমন শিকারী বাঘ আমার ইউসুফকে খাইলি? জুব্বাটা দেখি কোনো জায়গায় চিরা ফাড়া নাই। সুবহানাল্লাহ বলেন। ওরা 10 ভাই মাথায় এত বুদ্ধি থাকা সত্ত্বেও ইউসুফকে বাঘে আক্রমণ করলে তার জামা ছিঁড়বে, ফাড়বে,
এই ব্রেনটা ওদের নাই, অবশ্যই আছে, কিন্তু এই কাজ করার সময় আল্লাহ পাক তাদের মাথা থেকে এটা বুলাইয়া দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত হত্যা হয়, দেখেন যত গুম কুম হত্যা হয়, এই সমস্ত খুন করার সময় ওই সমস্ত ডাকাত দলেরা একটা না একটা কাজ কোন রকম ভাবে ভুল করেই ফেলে, যার কারণে ওই ভুলকে কেন্দ্র করে পরিশেষে হত্যার রহস্য উদ্ঘাটন হয়। কথা ঠিক না ঠিক? ওরা এত বড় বড় কাজ করে, ওদেরকে ব্রেন নাই এই কাজ করার, কিন্তু আছে। আল্লাহ পাক ওই খুন ধরার জন্য, রহস্য উদ্ঘাটন করার জন্য আল্লাহ পাক নিজেই বলে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, পরিশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ায় ফেলে দিল, আচ্ছা বলেন তো, কুয়া তো ছিলেন নাকি? এই কুয়ার ভিতরে একটা মানুষকে ফেলে দিলে, এই কুয়ার নিচে পড়লে কি আধা ঘন্টা লাগবে? 5 মিনিট লাগবে? না। 2 মিনিট? না। সারা সাথে সাথে তীব্র গতিতে নিচে গিয়া পড়বে। কথা ঠিক না বেটি? যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলে দিছে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার নিচে পড়তেছে তীব্র গতিতে, এই সময় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যা জলদি করে যা, আমার ইউসুফ পয়গম্বর কুয়ার নিচে পড়লে মারা যেতে পারে, তার মাথা ফেটে যেতে পারে, এই জন্য কুয়ার নিচে পড়ার আগে আগে তাকে তুই ধরে ফেল। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন শত্রুতা বশত কুয়ায় ফেলে দিল উলঙ্গ অবস্থায়, তখনই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাকে ডাক দিয়া কয়, জিবরাইল, যা জলদি করে যা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার নিচে পড়ার আগে আগে তুমি তোমার নূরের পাকা দিয়া গ্রহণ করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাকে 600 নূরের পাকা দান করেছেন। এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমি এমন জোরে দৌড় দিলাম, দৌড়ে গিয়া দেখি ইউসুফ পয়গম্বর কুয়ার নিচে এখনো পড়ে নাই, কেবল পড়তেছে। ওই সময় আমি জিবরাইল আমার নূরের পাকা দিয়া ধরে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, এই সময় এই ডিউটিটা পালন করতে গিয়ে আমি জিবরাইলের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা ডিউটি আছে, বলবনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন কাফির বেঈমানদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন। 40 বছর পর্যন্ত নবীজি সবার কাছে ভালো ছিলেন, আলামিন উপাধিতে বিশ্বস্ত ছিলেন, সবাই এক নামে ডাকত আলামিন, বিশ্বাসী। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একদিন হওয়ার পর নবুয়ত পাইলেন, আল্লাহ পাক নবুয়তি দান করলেন, আর মানুষকে ইসলামী পথে ডাকলেন, তখন উনি সবার কাছে হয়ে গেলেন পাগল, জাদুকর, গণক। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মন আমার কাঁদে, প্রাণ আমার কাঁদে, যেতে সোনার মদিনা। সবাই, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তোমার ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফিরদের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উনি ভেবেছিলেন, তায়েব দেশ আমার মামার দেশ, এই জায়গায় হয়তো ইসলামের দাওয়াত দিলে
তারা আমাকে হেল্প করতে পারে, আমাকে সাহায্য সহযোগিতা করতে পারে। এইভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফে চলে গেলেন। যাওয়ার পর ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তখন তায়েফের কাফেরেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বকাটে ছেলে পেলেদেরকে নিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। যে শরীরে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এই শরীরে কাফির বেঈমানেরা পাথর দিয়ে আঘাত করতেছে, এমন ভাবে আঘাত করতেছে রাসূলের সারা শরীর রক্তে জর্জরিত হয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। শরীর বিবি যখন পাইজি চামড়ার মোজা যখন ভর্তি হয়ে গেছে, আর রক্তটা জমিনে পড়ে যাবে বাপ। ওই পায়ের বৃদ্ধাঙ্গুলিতে একটা রক্তের ফোঁটা পড়ে যাবে বাপ। এই সময় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বললেন, জিব্রাইল যা, জলদি করে যা। আমার বন্ধুর রক্ত যদি তাইফের ময়দানে পড়ে, তাহলে এই জমিনে কোনো দিন ফল ফসল হবে না। জিব্রাইল যা, এই মুহূর্তে আমার রাসূলকে দুই পাশের দুই পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে অনুমতি দেন, তাহলে এই তায়েফবাসীকে আমরা দুই দিকের পাহাড় এইভাবে দুই দিকে ধরে তায়েফবাসীকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলব। আমার রাসূল ডাক দিয়া বললেন, ভাই জিব্রাইল, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমি বিশ্ব নবীকে এই পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, কাউকে আযাব দেওয়ার জন্য না। বলেন সুবহানাল্লাহ। এইবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারক থেকে যখন একটা রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে বাপ, এই মুহূর্তে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বললেন, জিব্রাইল যা, জলদি করে যা। এই রক্তের ফোঁটাটা যদি জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত কোনো দিন জমিনে ফল ফসল হবে না। জিব্রাইল কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ডিউটিটা পালন করতে গিয়ে আমি জিব্রাইলের শরীরের প্রতিটি পশমের গুনায় ঘাম বের হয়ে গেছে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাকে 600 নূরের পাকা দিয়েছেন। 600 নূরের পাকার সমস্ত শক্তি ব্যয় করে এমন জোরে দৌড় দিলাম, আয়েশা দেখে আমার রাসূলের পায়ের মোবারক থেকে রক্তের ফোঁটাটা জমিনে এখনো পড়ে নাই, কেবল পড়তেছে। জমিনে পড়ার আগে আমি জিব্রাইল আমার নূরের পাকা দিয়া আমার রাসূলের রক্তের ফোঁটাটা ধরে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। এই রক্তের ফোঁটাটা আমি জিব্রাইল রিসিভ করতে তায়েফের জমিনে রক্তের ফোঁটাটা পড়ার জন্য, যাতে না পড়ে এটা ধরার জন্য আমি জিব্রাইলের এত কষ্ট হয়েছে। জীবনে আর কোনোদিন আর কোনো নবীর কাছে কোনো ডিউটি পালন করতে গিয়ে আমার এত কষ্ট আর কোনোদিন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আমরা বিশ্ব নবীকে ভালোবাসি আমাদের নিজের জানের চাইতে বেশি না কম? সবাই বলেন বেশি। বেশি না? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কোন মুমিন কামিল মুমিন হতে পারবে না, প্রকৃত পক্ষে ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আমাকে, আমি নবীকে
তার পিতা মাতা থেকে, তার ওলি আওলাদ, সন্তান সন্ততি থেকে আমাকে ভালো নাম আসবে, ওয়ান্নাসি আজমাইন, এমনকি সমস্ত পৃথিবীর মানুষের চাইতে আমাকে ভালো যতক্ষণ পর্যন্ত না বাসবে ততক্ষণ পর্যন্ত সে কোনোদিন কামিল ইমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীকে আমরা ভালোবাসি কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বেশি। আচ্ছা, আমরা আল্লাহকে আমরা চিনি না? আচ্ছা, এই যে আজকের মাহফিলটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই কথাটা লেখা আছে, কথা ঠিক কিনা? এই জন্য এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আকার নাই, নিরাকার। কি নাই? আকার নাই, নিরাকার। নিরাকার বুঝেন? কোনো আকার আকৃতি নাই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার হাত আছে, পা আছে, কিন্তু আমাদের মতন নয়। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ পাকের হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আমাদের মতো নয়। এটা আল্লাহ আল্লাহর মতোই। বলেন সুবহানাল্লাহ। এটা কার বিশ্বাস? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। এক নাস্তিক ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, যে আল্লাহকে আমি দেখি না, সে আল্লাহকে আমি বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পাশে একটা ইট ছিল। ইট এমন জোরে আঘাত করছে, আঘাত করার কারণে তার মাথা পেটে রক্ত বের হয়েছে। সে দৌড়ে গেছে বাদশার কাছে, বাদশা জাফনা, উনি আমাকে মারছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাকে মারছি, এটা প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ। কি প্রমাণ? খুব ব্যথা করতেছে। ব্যথা কি দেখা যায়? কোন না, ব্যথা দেখা যায় না, বিশ্বাস করো। হ্যাঁ, প্রচন্ড বিশ্বাস করতেছে। তাহলে এই যে ব্যথা করতেছে, এটার প্রমাণ কি? যে রক্ত বের হইতেছে। তখন বললেন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আছে, উনি আছে, ওনাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু নবমণ্ডল, ভূমণ্ডল, এই পৃথিবীতে সৃষ্টি, পাহাড় পর্বত, নদী নালা, কাল বিল, সবকিছু দেখি আমরা আন্দাজ করতে পারি। এইগুলা এমনি এমনি হয় নাই, এর পিছনে একজন কারিগর আছে, এর একটা সৃষ্টিকারক আছে, উনি আর কেউ নয়, এটা হচ্ছে একমাত্র আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না? এই জন্য আল্লাহ পাককে আমরা বিশ্বাস করি। কি দেখে? আল্লাহ পাক বললেন, তুমি ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা গবেষণা করো না, আমার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা গবেষণা করো, তাহলে আমার সৃষ্টি জগতের মধ্যেই আমি আল্লাহ পাককে তোমরা পেয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা দেখো, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি পৃথিবীর জমিনটাকে তোমাদের জন্য কি সুন্দর বানিয়ে দিয়েছি। এত শক্ত না, এত নরম না, আমি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে একটা আরামদায়ক বিছানা বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, সামনে আর আমি আগাইতেছি না, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে চলে আসছেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে আলোচনাগুলি করলাম, এই আলোচনাগুলি আমল করার তৌফিক